বন্ধুরা যারা আমাকে সফট প্যাস্টেলের ডেমো আমাকে বারবার রিকোয়েস্ট করেছিলে, তোমাদের সফট প্যাস্টেলটা শুরু করিয়ে দিলাম আজকে। বেসিকটা দেখিয়ে দিচ্ছি সফট প্যাস্টেল কীভাবে ইউজ করতে হয়। সফট প্যাস্টেলের জন্য প্রফেশনাল লেভেলে গিয়ে সফট প্যাস্টেলের পেপার কিনতে হয়, বাট ইনিশিয়াল স্টেজে অত দামি খরচা করার দরকার নেই। তোমার নর্মাল স্কেচ বুকে সুন্দর সফট প্যাস্টেল করতে পারো। মনে রাখো, এটা একটা ইন্ডিভিজুয়াল মিডিয়াম, এটা কোনো বাচ্চাদের মিডিয়াম বা বড়দের মিডিয়াম নয়। ছোটোবেলায় কম দামি সফট প্যাস্টেল এবং কম দামি পেপার থেকে শুরু হবে, এবং তারপরে আস্তে আস্তে তোমরা যত বড় হবে, তোমার যদি ইন্টারেস্ট থাকে, সারা জীবন তোমরা শুধু সফট প্যাস্টেল দিয়েই কাজ করবে। এটা ভাবার কোনো কারণ নেই যে প্যাস্টেল কোনো বাচ্চাদের মিডিয়াম। প্যাস্টেলের স্টেজ আছে, বেসিক, প্রাইমারি, একাডেমিক, প্রফেশনাল, এভাবে তোমরা ওপর দিকে যাবে আস্তে আস্তে। এখানে পেপারের ওপর হালকা স্কাই কালার চাপিয়ে নেওয়া হয়েছে। লাইটের জন্য প্রত্যেকটা গাছের উপরিভাগে একটু একটু করে লাইট গ্রিন এবং ইয়েলোর টাচ দিয়ে দেওয়া হয়েছে। প্রেশারটা একটু চেপে দেবে, প্রথম দিকে শুরুতে একটু প্রেশারটা দেবে। আমি বারবার বলছি, সফট প্যাস্টেল আর পাস্টেল, অয়েল প্যাস্টেলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। দুটো মিডিয়াম একদম আলাদাভাবে করতে হয়। দুটোর সঙ্গে রঙের ভ্যালু এইসবগুলো ছাড়া কোনো রকম বিশেষ মিল নেই। একটা সম্পূর্ণ অয়েল বেস আর একটা সম্পূর্ণ ওয়াটার বেস। ঠিক আছে, তো এক্ষেত্রে আলাদা, অনেকটা আলাদা। অনেকেই ঘুলিয়ে ফেলে সফট প্যাস্টেল আর অয়েল প্যাস্টেলের মধ্যে। এটা বললাম, কেউ কেউ সফট প্যাস্টেলকে ড্রাই প্যাস্টেল বলে, সেটা সকলের আলাদা আলাদা ইয়ে। তো আমরা এখানে গ্রে কালার অ্যাড করে নিলাম শ্যাডোর জন্যে। যে ঘরের ছাদটা করেছি তার নিচে একটু গ্রে কালার করলাম। আঙুল দিয়ে স্মার্চ করতে পারো, বাট আমি যেটা রিকোয়েস্ট করব, অনেকটা কাজ হয়ে যাওয়ার পরে স্মার্চটা করবে, তাতে করে বারবার হাতের মধ্যে রং লাগার, কারণ সব পাশের চকের মতো মিডিয়াম, তো বারবার হাতে রং লেগে গেলে অনেকে হাতটা বারবার ধুতে হয়, পরিষ্কার করতে হয়। তো এতখানি হয়ে গেছে, ওপরের ব্যাপারটা কমপ্লিট হয়ে গেছে। সেই কারণে আমি এবার ব্লেন্ডিংটা ওপর দিকটা করে দিলাম। ঠিক আছে, জানো তো ইউটিউব ভিডিও করতে গেলে এখন যদি লাস্ট থেকে ব্লেন্ডিং করি, আমার ভিডিও সবাই স্কিপ করে বেরিয়ে চলে যাবে। কেউ তো ম্যাক্সিমাম লোকে ওই জাস্ট কেটে 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 দেখে। তবুও আমরা ভিডিও বানাই, যে স্বপ্ন দেখি কোনোদিন হয়তো সব প্রচুর লোক আসবে। হ্যাঁ, তোমরা রেসপন্স করছো, প্রচুর মানুষ অ্যাড হচ্ছ, থ্যাংক ইউ সো মাচ তার জন্য। এখানে একটুখানি ব্রাউন, ডার্ক ব্রাউন কালার ইউজ করলাম শ্যাডোর জন্য। এখানে একটু একটু করে গ্রিন অ্যাড করছি, একঘেয়ে হলুদকে ডমিনেট করবে এই এই গ্রিনটা। এখানে ঘাসের একটু ছোঁয়া, অল্প অল্প, খুব বেশি কালার, খুব বিরাট কিছু করার দরকার নেই। শুরুটা যদি ভালো হয়, সারা লাইফ তোমার কাজ ভালো হবে। শুরুতে যদি ভুলভাল কাজ করো, সেক্ষেত্রে কিন্তু হবে না। এখানে তাল গাছের জন্য উপর দিকটাই লাইট গ্রিন এবং নিচের দিকটায় ডার্ক গ্রিন অ্যাড করেছি। একদম সিম্পল, যেরকম ভাবে তোমরা করো। কিন্তু মনে রাখো, ঘষে 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 নাই, প্রেশার আপ ডাউন করে কিন্তু সব প্রেশার অনেকটাকেই প্রফেশনাল লেভেল নিয়ে যাওয়া যায়। ঠিক আছে, সব প্রেশার প্রচুর জোরে চাপ দিয়ে ঘষে যায়। আর দেখবে যত বড় হবে, যত প্রফেশনাল লেভেলে যাবে, সব প্যাস্টেলের সাইজটা ছোট হতে থাকে। বড় বড় সব প্যাস্টেল প্রথম দিকে কিনতে পাওয়া গেলেও, পরবর্তী লেভেলের ছোট ছোট সব প্যাস্টেলে তোমরা কাজ করবে, কারণ ছোট টুকরো ধরতে সুবিধা হয়, এবং কাজ করেও বেশি আনন্দ পাওয়া যায়। এখানে ইয়েলোর জন্য ইয়েলো রিফ্লেকশন একটু অ্যাড করা হলো। এবার তোমরা যেরকম জানো, ওয়াটার কালারে আমি যা করি, এখানেও একই কাজটা করব। সমস্ত অবজেক্টগুলো যেখানে যেরকম আছে, ঠিক সেইভাবেই আমরা সেম কালারটাকে রিফ্লেক্ট করবো অন দ্য ওয়াটার। ওয়াটারের জন্য বেশি আলাদা করে কিছু এক বালতি জল ঢেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওই রঙগুলো রিফ্লেক্ট করিয়ে একটু ঘষে মেজে দিলেই কিন্তু ওয়াটার কালারের সফট প্যাস্টেলেও ওয়াটার কালারের এফেক্টটা, মানে ওয়াটারের রিফ্লেকশনটা চলে আসবে সুন্দরভাবে। যে বাড়িটা আমরা এঁকেছি, ওটার মতন করে রিফ্লেকশনটা দিয়ে দিলাম বাড়িটার। আঙুল দিয়ে একটু ঘষে দেবে, একটু ব্লেন্ড করে দেবে। আস্তে আস্তে দেখো কি সুন্দরভাবে তোমাদের রিফ্লেকশনটা হয়ে যাচ্ছে। যেরকম আকাশে কালার দিয়েছিলাম, সেরকম আকাশে কালার দিয়ে দেবে, সুন্দর করে ব্লেন্ড করে দেবে। এবং একদম শেষে গিয়ে তোমরা যেটা করবে, একটু লাইট কালার, যে কোনো একটা ম্যাপেল ইয়েলো বা হোয়াইট দিয়ে কয়েকটা লাইন দিয়ে দেবে, ওয়াটারের এফেক্টটা আরো সুন্দর হয়ে বোঝা যাওয়ার জন্য। আমি বারবার বলছি, এটা কোনো মানে এক্সট্রিম লেভেল নাই। শুরুর প্রথম দিকে ভিডিওগুলো একটুখানি ইজি রাখছি, যাতে করে তোমরা, আমি শেখাতে এসেছি, আমি চাই সবাই আমার সঙ্গে টিকে থাকুক। আমি যারা আমাকে রেগুলার ফলো করছে, তারা চাইছে এর পরে পরে একটুখানি কঠিন